নাও, তাহলে ঝোলটা কমে যাবে। এর আগে একজন দেখ হ্যালো, আমি শ্রেয়া। আমার চ্যানেল হেভেন্স ডায়েরির নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমাদের হরিদ্বার ঋষিকেশ মসৌরি ট্রিপের একদম শেষ পর্ব নিয়ে আমরা হাজির হয়েছি, আর এই পর্বে থাকছে সুদূর উত্তরাখণ্ড থেকে কলকাতা ফেরার জার্নি। ঘড়িতে এখন ভোর 5:30 মতো বাজে। আমরা প্রত্যেকেই রেডি হয়ে নিয়েছি, লাগেজপত্র তো গতকাল রাত্রেই গুছিয়ে রেখেছিলাম, আর এখন সোজা স্টেশন চলে এসেছি। আর এই হলো হরিদ্বার স্টেশন। যেদিন প্রথম এই স্টেশনে নেমেছিলাম সেভাবে দেখাতে পারিনি, আজকে তাই তোমাদেরকে ভালো করে দেখালাম। ভোরবেলায় স্টেশনটাকে কি শান্ত লাগছে, তাই না? ভীষণ সুন্দর একটা স্টেশন। আর সত্যি বলতে আমাদের প্রত্যেকেরই খুব মন খারাপ। এই কদিন যে কিভাবে কেটে গেল, এত এত ঘুরে দিন ক্ষণ টাইম কিচ্ছু আমাদের মাথায় ছিল না। শুধু ঘুরে বেরিয়েছি, শপিং করেছি, এনজয় করেছি। আর ফাইনালি সেই শেষ মুহূর্তে আমরা চলে এসেছি, যখন আমাদের বাড়ি ফেরার পালা। আর বাড়ি ফিরে আবার সেই একঘেয়েমি জীবন, তাই মনটা খুব খারাপ। আর এই হরিদ্বারটা বড্ড কাছের মনে হচ্ছে এই কদিন ঘুরে, এত সুন্দর ভালো লেগেছে। যাই হোক, বাড়ি তো ফিরতেই হবে, তাই আমরা সেটাকেই মানিয়ে নিয়ে এখন ট্রেনের জন্য ওয়েট করছি। আর আমাদের ট্রেন হচ্ছে, এই যে ট্রেনে উঠেও পড়েছি, সকাল 6:29 জনশতাব্দী এক্সপ্রেস, যেটা দেরাদুন থেকে নিউ দিল্লি যায়। ঠান্ডার মধ্যে ভোরবেলায় উঠে ট্রেন ধরা তো এক কষ্টই, আবার গতকাল রাত্রেও ঠিকঠাক ঘুম হয়নি। অনেক রাত পর্যন্ত সবাই লাগেজপত্র অ্যাডজাস্ট করেছি। এত বেশি পরিমাণে শপিং করে ফেলেছি, সেগুলো আর ব্যাগে কিছুতেই ভরতে পারছিলাম না। যাই হোক, অনেকটা ঘুমিয়েও নিয়েছি, আর এখন যা টুকটাক ব্যাগে খাবার দাবার ছিল, মানে কেক, বিস্কিট, চিড়ে ভাজা, এইসব দিয়েই ব্রেকফাস্ট করে নিয়েছি। আর ঘড়িতে এখন বাজে ওই সকাল 11:10 মতো, আর আমাদের ট্রেন নিউ দিল্লি স্টেশন পৌঁছে গেছে। আমাদের নেক্সট ট্রেন রাজধানী এক্সপ্রেস বিকেল 4:30 সময় ছাড়বে, যেটা শিয়ালদা যায়। কিন্তু এখানে এসে হলো এক বিপত্তি। আমরা এখন ফোনে দেখছি যে আমাদের যে রাজধানী এক্সপ্রেস বিকেল 4:30 ছাড়ার কথা, সেটা 4:30 না ছেড়ে ছাড়বে রাত্রি 10:20-তে। কেমন মনের অবস্থাটা হয় ভাবো তো। একে তো এত দিনের জার্নির একটা ধকল রয়েছে, তার ওপর আবার এই সব। রাজধানী ট্রেনের মতো ট্রেনে টিকিট কেটেও এই রকম সমস্যায় পড়তে হবে, সেটা সত্যিই ভাবিনি। সকাল 11:30 থেকে বিকেল 4টে পর্যন্ত গ্যাপটা ভেবেছিলাম এতগুলো মানুষ রয়েছি, ওই দিল্লি স্টেশনের আশেপাশে লাঞ্চ করতে করতেই সময়টা কেটে যাবে। কিন্তু এখন বিকেল 4টের বদলে রাত্রি 10:30 পর্যন্ত কী যে করি, তাও আবার সঙ্গে বাচ্চা বয়স্ক সকলে রয়েছে, ভারী সমস্যায় পড়া গেল। তারপরে অনেকক্ষণ ধরে ভাবার পরে দেখলাম এত কিছু ভেবে লাভ নেই। স্টেশনের মধ্যে একটা সিকিউর জায়গায় আমাদের লাগেজপত্রগুলো রেখে দিলাম, আর আমাদেরই গ্রুপের একজন সেখানে থাকলো, আর বাকি সকলে মিলে বেরিয়ে পড়লাম দিল্লির আশেপাশে একটু ঘুরে দেখার জন্য আর বাইরে লাঞ্চ করার জন্য। সব জায়গায় একসাথে দেখা সম্ভব নয় এই ঘন্টার মধ্যে, আর দিল্লির জ্যামের কথা তো তোমরা সকলেই জানো। তাই আমরা সকলে মিলে এখন ইন্ডিয়া গেটের কাছে যাচ্ছি। আর সেখানে যাওয়ার আগে আমরা চলে এসেছি আন্ধ্রা ভবনে লাঞ্চ করার জন্য। এত খিদে পেয়েছে, সকাল থেকে সেভাবে তো ব্রেকফাস্ট করা হয়নি। আর আন্ধ্রা ভবনে এসেও এক বিপত্তি হয়েছিল, অনেকক্ষণ আমাদেরকে দাঁড়াতে হয়েছে, এত ভিড়। এটা একটা ফেমাস জায়গা, খুব ভালো লাঞ্চ থালি পাওয়া যায় এখানে। তো প্রচণ্ড ভিড়ের মধ্যে লাইন দিয়ে কোনো রকমে খেয়ে নিয়েছি, সেই ভিডিও আর করা হয়ে ওঠেনি। তোমরা যারা আমার পুরনো দিল্লি ভ্লগ দেখোনি, তারা অবশ্যই আমার চ্যানেলে কিছুটা পিছনে গিয়ে দিল্লি ভ্লগ দেখে এসো। আশা করছি খুব ভালো লাগবে। সেখানে ডিটেলসে দিল্লির পুরো জায়গাগুলো কভার করা রয়েছে, আর তখনও আন্ধ্রা ভবনে লাঞ্চ করেছিলাম, সেই সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে। যাই হোক, আমরা ওখান থেকে চলে এসেছি এখন ইন্ডিয়া গেটের কাছে, আর আমরা এখন ওই যে রাস্তার তলাটা দিয়ে যাচ্ছি।
ঘড়িতে এখন বেলা 3টে মতো বাজে আর আমরা চলে এসেছি ইন্ডিয়া গেটের একদম সামনে। আর এখানে ভিড়টা একবার দেখো, কত কত মানুষজন এসেছে এখানে বিকেলবেলায় সময় কাটাতে। কেউ হয়তো লোকালি, কেউ হয়তো আমাদের মতো দূর থেকে এসেছে, কেউ হয়তো মাঝে মাঝেই আসে। প্রচুর প্রচুর ভিড়। যাই হোক, ভালোই লাগছে। যেমন আমাদের কলকাতা ময়দান আছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল আছে, তেমনি দিল্লির প্রাণকেন্দ্র এই ইন্ডিয়া গেটের জায়গাটা। ভীষণ সুন্দর একটা জায়গা, প্রচুর ইতিহাস জড়িয়ে রয়েছে এই জায়গাটা দিয়ে। তবে আজকে সেসব নিয়ে কথা বলবো না, হাতে সময়ও নেই। সেই সমস্ত কিছু জানতে হলে আমার পুরনো ভিডিও দেখে নিও। এখন ঘড়িতে বাজে রাত্রি 10টা 15 মতো, আর এর মাঝে কেটে গেছে প্রায় 7 ঘন্টা সময়। আর বলতে পারো সেই 7 ঘন্টায় আমরা যে কি করেছি, একদম অধৈর্য হয়ে গেছিলাম, বিরক্ত লাগছিল, মনে হচ্ছিল কোথাও গিয়ে একটু ঘুমাই, খুব টায়ার্ড লাগছিল। কিন্তু কি আর বলবো, রাজধানীর মতো ট্রেনের টিকিট কেটেও যে আমাদেরকে এরকমভাবে ভোগান্তি হবে সেটা ভাবতেও পারিনি। ফাইনালি এই রাত্রি 10টার সময় ট্রেন দিয়েছে, এখন উঠবো। আর রাত্রের খাবার তো এখানেই দেওয়ার কথা, তাই আমরা রাত্রে আর বাইরে খাওয়া দাওয়া সেরকমভাবে করিনি, ওই সন্ধেবেলায় করেছিলাম। আর বিশ্বাস করো, রাজধানী বলে স্পেশাল কিচ্ছু নেই, একদম নর্মাল ট্রেনের মতোই খাবার দাবার দেয়, যেটা বিলো অ্যাভারেজ। আর ভাড়াটাই শুধু বেশি। তার উপর আবার যখন থার্ড এসিতে টিকিট, তখন গ্যাঞ্জাম অত্যাধিক বেশি। যাই হোক, আমাদেরও লাগেজপত্র প্রচুর, আর আশেপাশে মানুষদেরও তাই। তো সেগুলো অ্যাডজাস্ট করতে করতেই কখন যে ট্রেন ছেড়ে দিয়েছে বুঝতেই পারিনি। ঘড়িতে বাজে এখন রাত্রি 12টা 5, আর এখন আমাদের রাত্রের খাবার সার্ভ করা হলো। কি আর বলবো, ওনাদেরও দোষ নেই, সব কিছু অ্যাডজাস্ট করতে করতে ওনাদেরও সময় লেগে গেল। আর খাবার যেমন দেয়, ওই নর্মাল ডাল, মিক্সড ভেজ, 2 পিস চিকেন যেটা পাতে দেওয়ার মতো না, অল্প একটু ভাত, 3টে শক্ত রুটি, ম্যাঙ্গো পিকল, টক দই। আর বললে বিশ্বাস করবে না, রাত্রে 1টার সময় জাগিয়ে জাগিয়ে আমাদেরকে আইসক্রিম দিয়েছে। আমরা তো কেউই নিইনি। যাই হোক, এই সমস্ত খাবার খেয়ে আপাতত এখন শুয়ে পড়বো। ভীষণ টায়ার্ড লাগছে, বুঝতেই পারছো সারাটা দিন আমাদের ওপর দিয়ে কি গেছে। আর এবারে আমাদের ফেরার জার্নিতে আরও একটা সমস্যা হয়েছে, সেটা হলো আমরা কেউই একটাও নিচের সিট পাইনি। প্রত্যেকেই আমরা আপার আর মিডিল সিটই পেয়েছি। আমাদের সাথে বয়স্ক মানুষজনও রয়েছে, কিন্তু কি আর করা যাবে, কিছুই করার নেই। যে যার সিটে আমরা গিয়ে শুয়ে পড়েছি। আর এখন শুলে মোটামুটি কখন যে উঠবো জানি না, ভীষণ টায়ার্ড লাগছে। তো চলো, আবার কালকে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং। ঘড়িতে বাজে এখন সকাল 8:30 মতো। আর এখানকার স্টাফেরা চা দিতে এসেছিলেন, সেই ডাকেই ঘুমটা ভেঙে গেছে। এর আগেও একবার নাকি দিতে এসেছিলেন, তখন আমরা প্রত্যেকে এমন ঘুমাচ্ছিলাম, তাই ডেকে সাড়া পাননি। তো ফাইনালি আমরা উঠে পড়েছি। আর বাইরের দৃশ্য দেখতেই পাচ্ছ, কুয়াশা মাখা একটা সকাল। এই কুয়াশার জন্যই প্রত্যেকটা ট্রেন দিল্লিমুখী বা দিল্লি থেকে যে ট্রেনগুলো যাচ্ছে, সেগুলো প্রত্যেকটা ট্রেনই লেট করছে। আর এই জন্যই আমাদেরও এরকম হাল বেহাল। যাই হোক, আমাদেরকে ব্রেকফাস্ট দেয়া হয়েছে। আর ব্রেকফাস্টে ছিল এই যে ডিমের অমলেট, ব্রেড, বাটার, যা যা থাকে আর কি, ম্যাঙ্গো ফ্রুটি, এইসবই। তো আমরা তো অমলেটটা খেতে পারিনি, কারণ অমলেটটা একদম ঠান্ডা ছিল, বুঝতেই পারছিলাম না কবেকার অমলেট। আর এর মধ্যে একটা জিনিস তোমাদেরকে দেখাই, সকাল হতে হতে আমাদের ট্রেন একদম 13 ঘন্টা লেট করে গেছে। যেখানে কানপুর সেন্ট্রাল ঢোকার কথা ছিল কালকে, মানে গতকাল রাত্রি 9টা 12তে, সেখানে এখন প্রায় সকাল 10টা বাজছে, কানপুর পেরোলাম আমরা। একদম 13 ঘন্টা লেট। কী আর করবো বলো, কখন যে শিয়ালদা পৌঁছাবো সেটাই ভাবতে পারছি না। আমরা বড়রা যতই বোর হয়ে যায় না কেন, বাচ্চারা কিন্তু তাদের ঠিক খেলাধুলা শুরু করেই দেয় সব জায়গাতে গিয়ে। আমাদের বাড়ির আশেপাশে অনেকগুলোই বাচ্চা রয়েছে, আর আমাদের বাড়িরও অনেকগুলো বাচ্চা রয়েছে, তারা একসাথে এখন খেলতে শুরু করে দিয়েছে। এদের মধ্যে আবার অনেকে নন বেঙ্গলিও রয়েছে, কিন্তু তাতে আর কি, খেলা তো আর কোনো ভাষা মানে না। ওরা আবার উনো খেলছে। এই উনোটা যে কি খেলা, এখনো পর্যন্ত আমি সেটাই জানতে পারলাম না। ওরা অনেক অ্যাডভান্স হয়ে গেছে এখন।
যাই হোক, বড়রা এদিকে আবার তাস খেলতে শুরু করে দিয়েছে। যে যার মতো পারছে খেলছে, ওদিকে আবার একদল লুডোও খেলছে। ঘড়িতে এখন বাজে দুপুর 3:05 আর আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে দীনদয়াল উপাধ্যায় বা ডিডি উপাধ্যায় জাংশনে। এখান থেকেই আমাদের দুপুরের লাঞ্চ ট্রেনে ওঠানো হবে। অনেকটা লেট হয়ে গেছে আর ভীষণই খিদে পেয়ে গেছিলো আমাদের। যাই হোক, ফাইনালি এখান থেকে খাবার দাবার ট্রেনে ওঠানো হলো। এখন দেখা যাক কখন দেয়। ঘড়িতে বাজে এখন বিকেল 4:10 আর এই টাইমে আমাদের দুপুরের লাঞ্চ সার্ভ করা হলো। কি আর বলবো, সবই কপাল। আর আমাদের ট্রেন এখন 14 ঘন্টা লেটে চলছে। আর এই ট্রেন জার্নি আমাদেরকে যা যা শেখালো তা হলো খাবারের জন্য অপেক্ষা করতে শেখালো, অনেক অনেক ধৈর্য ধরতে শেখালো, আর আশেপাশের একগুচ্ছ মানুষদের সাথে তালে তাল মিলিয়ে অ্যাডজাস্ট করে অনেকটা পথ চলা শেখালো। যাই হোক, এই ট্রেন জার্নি আমাদের কাছে সত্যিই খুব মেমোরেবল হয়ে থাকবে। এরপরে আরও অনেক অনেক সময় কেটে গেছে। আমরা রাত্রি 1টার সময় শিয়ালদা স্টেশনে নেমেছি, যেখানে সকাল 10টার সময় নামার কথা ছিল। যাই হোক, সেসব আর বলে লাভ নেই। আর এখন আমরা বাড়ি ফিরছি একটা 18 সিটের ট্র্যাভেল কারে। আর আজকের এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর এর সাথে সাথেই আমাদের হরিদ্বার, ঋষিকেশ, মসৌরি ভ্রমণের সিরিজও শেষ হলো। কেমন লাগলো তোমাদের এই সিরিজ অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততদিনের জন্য টাটা।